নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্যে বরণ করা হলো বাংলা নববর্ষ 1433। চারুকলা থেকে বের হওয়া শোভাযাত্রায় ঢল নামে মানুষের। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী সাতিলা শারমিন ও ফারুক ভিয়া রবিন। সরাসরি যাচ্ছি তাদের কাছে। আবারও শুভ নববর্ষ এবং আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আমি সাতিলা শারমিন, আমার সঙ্গে আছেন সহকর্মী ফারুক ভুইয়া রবিন। আমরা ভোর থেকেই সারা বাংলাদেশ থেকে জানানোর চেষ্টা করছিলাম নববর্ষ যে বরণ করছেন মানুষ, তার সবশেষ খবরাখবর, সবশেষ খুঁটিনাটি। আমরা 9টায় দেখেছি চারুকলা অনুষদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বের হয়েছে নববর্ষের বৈশাখী শোভাযাত্রা। এই বৈশাখী শোভাযাত্রার আদলে আমরা রাজধানীর বিভিন্ন জায়গা থেকেও কিন্তু শোভাযাত্রা বের হতে দেখেছি। একদম ভোরে রমনার বটমূলে সেই ঐতিহ্যবাহী যেটি চলে আসছে স্বাধীনতার আগে থেকে ছায়ানটের যে বর্ষবরণ, অর্থাৎ গানের সুরে নববর্ষকে ধারণ করা, সেই আয়োজনটিও কিন্তু সকালবেলা অনুষ্ঠিত হয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। এবং আমরা যদি বলি তাহলে হচ্ছে সারা দিন জুড়েই কিন্তু এই আয়োজনটি রয়েছে। রবিন, সারা দিন জুড়ে সারা দেশে আয়োজনগুলো থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে ঘিরে আসলে বর্ণিল পোশাকে, বর্ণিল সাজে, এই যে বর্ণিল যে বর্ষবরণ, এই উৎসবটার আয়োজনটা এবার আপনার কেমন মনে হচ্ছে? মানে খুবই আড়ম্বরে হচ্ছে নাকি কিছুটা স্তিমিত? না, এখানে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি আমরা সকাল থেকে দেখছিলাম। একটু পিছন ফিরে যদি তাকাই যে এই বর্ষবরণ এবং এই যে শোভাযাত্রার যাত্রাকালটা যদি আমরা বলি, তখন কিন্তু কেবলমাত্র চারুকলার কয়েকজন শিক্ষার্থী বা শিক্ষার্থীর মধ্য দিয়েই কিন্তু এর সূচনাটা হয়েছিল। তারপর ধাপে ধাপে সেখানে এই চারুকলার গণ্ডি ছাড়িয়ে সেটা বিশ্ববিদ্যালয়ের মানে যারা কর্তৃপক্ষ আছে তাদের মধ্যে গিয়ে ছড়ায়, এবং এখন এই শোভাযাত্রা সেটি কিন্তু যে পুরো বাঙালি জাতির জন্য একটি অন্যতম অনুষঙ্গ হয়ে গেছে বর্ষবরণ করার জন্য। তো সেই জায়গায় আজকে সকালবেলা থেকে আমরা দেখছিলাম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এখানে আসছিলেন। এর আগে তো আমরা দেখছিলাম যে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান যেটি রমনা বটমূলে সে 60-এর দশক থেকে এটি তারা আয়োজন করে আসছেন। বরাবরের মতন এবারও হয়েছে। তো তারই মানে এবং এরপরে আমরা সকাল 9টা নাগাদ আমরা দেখছিলাম যে বর্ষবরণের যে শোভাযাত্রা, সে শোভাযাত্রাটি শুরু হয়েছিল। ঘণ্টাকালের মানে বেশি সময় ধরেই কিন্তু যে এই শোভাযাত্রাটি চলছে। আমি যদি আপনাকে বলতে যাই, সকাল 9টা নাগাদ এই চারুকলার যে সামনে থেকে যে শোভাযাত্রাটি শুরু হয়েছিল তার সেটি যখন আপনার টিএসসি হয়ে বাংলা একাডেমির সামনের দিক দিয়ে, তিন নেতার মাজারের সামনের দিক দিয়ে, তারপর দোয়েল চত্বর প্রদক্ষিণ করে ঠিক একই জায়গায় যখন আবার ফেরত আসে, তখন কিন্তু তার প্রথম অগ্রভাগটি যখন আসে সেটি কিন্তু 10টা পার হয়ে গেছে, অর্থাৎ 1 ঘন্টারও বেশি সময় এই শোভাযাত্রাটি কিন্তু চলছিল। সেখানে আমরা দেখছিলাম নানান শ্রেণী পেশার মানুষ এবং একই সঙ্গে বিভিন্ন জাতিসত্তার মানুষের অংশগ্রহণ, সেটি কিন্তু আমরা এখানে দেখছিলাম, এবং বিদেশি নাগরিকদের অংশগ্রহণ সেটিও কিন্তু বেশ চোখে পড়ার মতন ছিল। এবং নানান বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে, ব্যানার ফেস্টুনের মধ্য দিয়ে বিভিন্ন বার্তা সেটি কিন্তু এই বর্ষবরণ আয়োজনে মানে ফুটিয়ে তোলা হয়েছিল। বিশেষ করে এবারের বর্ষবরণের যেই প্রতিপাদ্য ছিল যে নববর্ষের ঐকতান গণতন্ত্র পুনরুত্থান, এবং এটার মধ্য দিয়েই কিন্তু যেটি জানান দেওয়া হচ্ছিল যে গণতান্ত্রিক পথে বাংলাদেশের যে যাত্রা, সেই ইঙ্গিতটাও অর্থাৎ একটি রাজনৈতিক বার্তাও কিন্তু আজকের এই শোভাযাত্রায় ছিল। রবিন, সেটি হচ্ছে যে এই যে পুরো আয়োজনে আমরা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক যে উৎসবগুলো আসলে দেখি, শুধু ঢাকা কেন্দ্রিক না, আমরা সময় টেলিভিশনের পর্দায় দেখাতে চেষ্টা করেছি যে শুধু ঢাকা কেন্দ্রিক না, বিভাগীয় শহরগুলোতেও কিন্তু বড় ধরনের আয়োজন হয়। সেখানেও এরকম ছায়ানটের আদলে গানের আয়োজন হয়, বর্ষবরণের শোভাযাত্রা আয়োজন করা হয়। এছাড়া জেলা শহর এবং উপজেলা শহরগুলোতেও কিন্তু বর্ষবরণের আয়োজনগুলো আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আসলে দেখে থাকি। তো এই যে আয়োজনগুলো, এই আয়োজনগুলোর মধ্য দিয়ে তরুণ প্রজন্ম এবং যারা আসলে আমাদের বর্ষিয়ানরা রয়েছেন তাদের মধ্যে যে এক ধরনের মেলবন্ধন, অর্থাৎ শেকড়ের সঙ্গে কথা বলা, শেকড়ের সংস্কৃতিকে অঙ্গে ধারণ করা,
মননে ধারণ করা এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই যে সবগুলো যে একসঙ্গে যে মেলবন্ধন, এটা কিন্তু আমরা বছরের শুরুতে দেখতে পারি। চৈত্র সংক্রান্তি একসময় একটি বড় উৎসব ছিল এই জনপদের মানুষের, কারণ আমরা হালখাতা দেখেছি। সেটা আসলে আধুনিক সময়ে এসে অনেকটাই একদম মিয়মান হয়ে পড়েছে। হয়তো পুরান ঢাকার কিছু দোকানে বা হয়তো গ্রামের কিছু জায়গায় আমরা এখন হালখাতাটা কিছুটা হলেও দেখি। তো এটা এই যে যারা এখনকার প্রজন্ম, যাদেরকে আমরা জেনজি বলছি এই প্রজন্ম, কিংবা আবার আলফা আসছে যে জেনারেশন, সেই জেনারেশনের সবাইকে আসলে এর সাথে পরিচয় করিয়ে দেওয়া, এবং জেনজিরাও কিন্তু এই শেকড়ের পরিচয়টা চাইছেন, এবং চাইছেন বলেই কিন্তু আমরা দেখেছি মঙ্গল শোভাযাত্রা কিংবা হচ্ছে ছায়ানটের যে আয়োজন কিংবা সারা দেশব্যাপী যে আয়োজন হচ্ছে, তারা কিন্তু অংশ নিচ্ছেন এবং নিজেদেরকে সব রঙে রাঙিয়ে এখানে আসা, সাদা কালোতে প্রাধান্য, সাদা লালকে প্রাধান্য দেওয়া, যেটি আমাদের একসময় আমাদের যারা পূর্বসূরি ছিলেন তারা আসলে অঙ্গে ধারণ করেছেন লাল সাদা, আমাদের মায়েরা, আমাদের চাচিরা, আমাদের দাদিরা। তো সব কিছু মিলিয়ে এই যে শেকড়ে ফিরে যাওয়ার যে এক ধরনের চেষ্টা এবং শিকড়কে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাকে কিভাবে দেখছেন আসলে জেনজিরা, এটাকে কিভাবে দেখছে? না, আসলে সেটা তো ঠিক যে আপনি যদি আপনার মানে জাতিগত ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে চান তাহলে আপনাকে শেকড়ে ফিরতে হবে। তবে একটি কথা হলো যে সংস্কৃতি সে মানে ঠিক এক জায়গায় থাকে না, সেটি তার মতন করে সময়ের সঙ্গে সঙ্গে সে সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে নিজেকে কিন্তু তার মতন করে বদলে নেই। তো ঠিক আসলে আমরা সময়ের একদম শেষের দিকে চলে এসেছি। আমরা জানাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদম ভোরবেলা থেকে আমি শাতিলা শারমিন এবং আমার সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন আপনাদের বর্ষবরণের নানা আয়োজন। আজকে আমরা আসলে বিদায় নিচ্ছি এখন এই পর্যায়ে থেকে। পর্দায় চোখ রাখুন, আমার আরও যারা সহকর্মী আছে তারা আপনাদেরকে পুরো দিনটি জুড়েই এই বর্ষবরণের আয়োজন সম্পর্কে জানাবেন। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে নববর্ষ, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মীরা।